আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই দারুণ দেখতে ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর নিচের লেয়ারটি চকলেট মিল্ক কেক, মিডলে রয়েছে কাস্টার্ড আর উপরে চকলেট গ্লেজ। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কেক তৈরি করব, তাই আমি এখানে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি একটু বিট করে তারপর এখানে চিনি অ্যাড করব। চিনি আমি অল্প অল্প করে অ্যাড করব, একসাথে অ্যাড করব না। এই কেকের রেসিপিটি খুবই সিম্পল, আপনি নর্মাল হুইস্ক দিয়েই তৈরি করতে পারবেন। আমি তাড়াতাড়ি করার জন্য স্ট্যান্ড মিক্সার ইউজ করছি। তেল দিয়ে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটার কালার একটু লাইট হয়ে আসে। 3-4 মিনিট বিট করার পরে মিক্সচারটাতে একটি হালকা কালার এসেছে। এখন আমি এতে ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার অ্যাড করব। সব কিছুর পরিমাপ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই চেলে নিতে হবে। তারপর আমি লো স্পিডে মিক্স করে নিব। আর যদি আপনারা হুইস্ক ইউজ করেন তাহলে খুব আস্তে আস্তে মিশিয়ে নেবেন। তবে খুব বেশি সময় নিয়ে মিক্স করবেন না, যখন সব কিছু একসাথে মিশে যাবে তখনই বন্ধ করে দিতে হবে। আমি একটি বেকিং ডিশে প্রথমে বাটার দিয়ে তার উপরে পার্চমেন্ট পেপার দিয়ে নিয়েছি। এভাবে দিলে আসলে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না, খুব সুন্দর মতো কেকটা উঠে আসে। আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা রেগুলার কেক ব্যাটারের মতো না, একটু থিক ব্যাটার। সো আমি এখানে স্প্যাচুলা দিয়ে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে আমি কেকটাকে দিয়ে দিব। আমার কেকটা হতে সময় লেগেছে টোটাল 25 মিনিট, তবে আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে। আমি বলবো 15 মিনিটের পর থেকেই একটি টুথপিক দিয়ে একটু পরপর চেক করে নিতে পারেন। আমি এখানে 10x10 ইঞ্চ প্যান ইউজ করেছি। যদি আপনাদের প্যান ছোট বা বড় হয় তাহলে সেভাবে রেসিপিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। কেকটা বের করে নিয়ে এই ডিশে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব, যেন আমি হাত দিয়ে ধরতে পারি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সমান হয়েছে, আর যতটুকু ফুলেছিল সেটাও ঠান্ডা হওয়ার পর নেমে গিয়েছে। এখন আমি কেকটাকে এই ডিশেই উল্টো করে বসিয়ে দিব আর উপর থেকে পার্চমেন্ট পেপারটা সরিয়ে দিব। কেক ময়েস্ট করার জন্য অনেক সময় আমরা সুগার সিরাপ ইউজ করে থাকি, কিন্তু আমি আজকে এখানে মিল্ক ইউজ করব। মিল্কটা রুম টেম্পারেচার অথবা ফ্রিজের মিল্ক যে কোনোটাই হতে পারে। এখানে মিল্ক ইউজ করার কারণেই কিন্তু এই চকলেট কেকটা অনেক অনেক সফট হয়ে যাবে। কেকটা মিল্কে সোক হতে হতে আমরা কাস্টার্ডের লেয়ারটা এখন তৈরি করে নিব। প্যানে আমি দুধ নিয়েছি, এর সাথে আমি এখন চিনি মিক্স করব। আমি এখানে 1 প্যাকেট কাস্টার্ড পাউডার ইউজ করছি, যা কিনা 2 টেবিল চামচ আর 1 টিস্পুনের সমান। এর সাথে আমি আরও 4 টেবিল চামচ ময়দা ইউজ করব, কারণ আমি 1 লিটার দুধ ইউজ করছি। এখন দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার, ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা এক্সট্রাক্ট যে কোনোটাই ইউজ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা এখন অন করে দিচ্ছি মিডিয়াম আঁচে। কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড তৈরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেটাও দেখে নিতে পারেন। একটু খেয়াল করে নেড়ে নেড়ে কাস্টার্ডটা রান্না করতে হবে যেন নিচে লেগে না যায়। যখন প্রায় হয়ে আসবে তখন আমি এতে বাটার দিয়ে দিব। বাটারটা অবশ্যই অ্যাড করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কাস্টার্ডটা দেখতে খুবই শাইনি হয়, দেখতে ভালো লাগে। যখন এমন কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি নামিয়ে নিব। 5 মিনিটের জন্য কাস্টার্ডটাকে ঠান্ডা করে তারপর আমি কেকের উপরে দিয়ে দিব আর একটু সমান করে দিচ্ছি। এখন আমি রুম টেম্পারেচারে এটাকে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। অবশ্যই রুম টেম্পারেচারে চেষ্টা করবেন ঠান্ডা করতে, অথবা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে পারেন। আমার কাস্টার্ডের লেয়ারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চকলেট গ্লেজটা তৈরি করব। এর জন্য আমি এখানে হুইপিং ক্রিম গরম করে নিয়েছি। হুইপিং ক্রিমটাকে কোনো অবস্থাতেই বয়েল করা যাবে না,
আমি মিডিয়াম আঁচে জাস্ট একটু গরম করে নিয়েছি। তারপর আমি এতে ডার্ক চকলেট অ্যাড করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মনে হতে পারে যে মিশছে না, কিন্তু যত আপনি মিক্স করতে থাকবেন তত সুন্দর মতো মিশে যাবে। আর হুইপিং ক্রিমটা গরম হওয়ার পর চুলা বন্ধ করে তারপর কিন্তু আমি ডার্ক চকলেটটা অ্যাড করেছিলাম। ডার্ক চকলেট দেওয়ার পর চুলা কোনোভাবেই অন রাখা যাবে না, গরম হুইপিং ক্রিমে চকলেটটা এমনিতেই গলে যাবে। চকলেট পুরোপুরি মিশে যাওয়ার পর কাস্টার্ডের উপর চকলেট গ্লেজটা দিয়ে দিব। এই লেয়ারটি কিন্তু নর্মাল চকলেট গ্লেজের চেয়ে একটু থিক হবে। চকলেট গ্লেজটা দেওয়ার পর আমি ওভারনাইট ফ্রিজে রেখে তার পরের দিন সার্ভ করব। তবে আপনি চাইলে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যদি ওভারনাইট রাখা হয় তাহলে কেকটা অনেক বেশি সফট হয়, তাই আমি ওভারনাইটই রেখেছি এবং পরের দিন সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এখন যেহেতু স্ট্রবেরি সিজন, তাই আমি স্ট্রবেরি দিয়ে সার্ভ করেছি। তবে স্ট্রবেরি ছাড়াও কেকটা দারুণ খেতে। বাসায় কেকটি অবশ্যই তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।